আর কি। আর 3082 এর সাথে ক্লাস নেওয়ার সময় ট্রাই করবো যেটা কোড করার জন্য। এনিওয়ে, আমাদেরকে বেসিক্যালি এই সকল ধাপ হচ্ছে ক্রস করতে হবে আর কি। হ্যাঁ, তো আমি একটু ধাপগুলোকে একটু বড় করার ট্রাই করতেছি, আর তারপরেও দেখতেছি যে পিসি আমার মন মতো কাজ করতেছে না। এনিওয়ে, ওকে, এখন হোপফুল যে মোটামুটি ক্লিয়ার দেখা যায়। এরকম সাইজ করলে দেখা যাবে না, আর একটু বড় করবো? দেখা যাচ্ছে। আর ঠিক একটু আছে বড় স্যার, করবো? দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপ 1 ধাপটা হচ্ছে তোমার কোড ব্লকস ইনস্টল করতে হবে আর কি। বাট প্রপারলি, কথাটা একটু উল্লেখ করছি যে প্রপারলি ইনস্টল করতে হবে আর কি। কোড ব্লকস অনেকভাবে ইনস্টল করা যায়, তোমাদের অনেক পিসিতে হয়তো ইনস্টল করা আছে, তবে দুইটা ছোট ছোট কাজ অনেক জায়গায় করা থাকে না, সেই কাজগুলো আমাদের করতে হবে। কি কি কাজ করতে হবে সেটা আমি হচ্ছে দেখো। তো তোমাদের কোড ব্লকস এর একটা ইএক্সি ফাইল আমি অলরেডি দিয়ে দিছি। তো অ্যাজ ফর এক্সাম্পল মনে করো যে তোমাদের যে কোড ব্লকস এর ইএক্সি ফাইল আছে, আচ্ছা আমি কি ওটা কপি করি নাই, এক মিনিট। তো exe ফাইলের কাছে গেলে তোমাদের কাজ শুরু হয়ে যাবে বেসিক্যালি exe ফাইল থেকে। ওকে, লেটস হোপফুল তোমাদের এরকম স্যাম্পল একটা exe ফাইল দিয়ে আছে। তো তোমরা exe ফাইল নিয়ে কাজ বেসিক্যালি শুরু করবে। আমাদের যে সেটআপ ফাইলটা থাকবে, তো সেটআপ ফাইলে তুমি ডাবল ক্লিক করার সাথে সাথে ইনস্টলেশনের 3টা ধাপ আসবে। ও হচ্ছে তোমার কাছ থেকে লাইসেন্সের জন্য একটি চাইবে, তারপর তোমাকে কিছুক্ষণ সময় ওয়েট করাবে, লাস্টে বলবে তুমি কোড ব্লকসটা লঞ্চ করবা কিনা। তুমি বেসিক্যালি নো দিবে অপশনে, দেন থার্ড অফ অল ও ফিনিশ একটা বাটন আসবে। এই 3টা বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার কোড ব্লকস এর কাজ শেষ। বাট শেষ হয় নাই, ওইটা ইনস্টল হয়েছে, বাট তোমাকে বেসিক্যালি উইন্ডোজ 10 ফরম্যাটে যারা আছে তাদের জন্য হচ্ছে মাস্ট। অনেক সময় উইন্ডোজ 7 এ বাই ডিফল্ট জিএনইউটা অলরেডি পাথে অ্যাড হয়ে যায়, তবে তারপরেও যদি অ্যাড না হয় আমাদেরকে একবার চেক করতে হবে। তো চেক করার সিস্টেমটা কি, যে কোড ব্লকস এর ফার্স্ট অফ অল ইনস্টলেশনের শেষে তোমাকে একটা পাথ ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। তো পাথ ভেরিয়েবলটা তুমি নিবা হচ্ছে তোমার যে কন্ট্রোল প্যানেল আছে, সেই কন্ট্রোল প্যানেলে যেতে হবে তোমাকে। তো কন্ট্রোল প্যানেলে আমি চাচ্ছি আমার মতো তুমি তোমার কন্ট্রোল প্যানেল খুঁজে বের করবা। এখানে সার্চ মেনুতে গেলে কন্ট্রোল প্যানেল চলে আসবে। আমার পিসিতে মেবি অনেক আপগ্রেড চলতেছে অনেকদিন অফ থাকার কারণে, যার কারণে কিছুটা স্লো আচরণ করতেছে। ওকে, তো আমি আমার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, তুমি তোমার উইন্ডোজ 7 বা 10 হোক বা 8 হোক সেটার কন্ট্রোল প্যানেলে যাবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ফাইন্ড আউট করবা যে কোথায় সিস্টেম এন্ড সিকিউরিটি আছে। তারপর সিস্টেম এন্ড সিকিউরিটির পরে তুমি পেয়ে যাবা বেশ কিছু অপশন, বাট আমাদের চাই শুধুমাত্র সিস্টেম, এই অপশনটা চাই। তো আমরা এই অপশনটা সিলেক্ট করব, করতে এখানে একটা এডিটেবল একটা অ্যাডভান্স অপশন আসবে, ঠিক আছে? আচ্ছা, একটু টাইম আবারও লাগছে। এনি ব্যাড এক্সপিরিয়েন্স আজকে ক্লাস নিতে চাই। আচ্ছা, অনেকক্ষণ পরে আমি সেই অপশনটা খুঁজে পাইছি, হ্যাঁ মনে আসছে আসলে। তো আমাদের যে অপশনটা এখন নিতে হবে তোমার সিস্টেমের পরে, সেটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এই অ্যাডভান্স সিস্টেম সেটিংস এ যেতে হবে, যেটা অলরেডি আমি এখানে লিখে লিখে রাখছি যে কোথায় কোথায় যেতে হবে তোমার। দেন গো টু দ্য অ্যাডভান্স সিস্টেম সেটিংস। তো অ্যাডভান্স সিস্টেম সেটিংস আমরা পেয়ে গেছি, আমরা অ্যাডভান্স সিস্টেম সেটিংস এ এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমাদের কাছে আরো কিছু মাল্টিপলস অপশন আসবে। তো আমাদের এই যে এখানে অ্যাডভান্স ফিচারটা আছে প্রপার্টিস এর নিচের দিকে আমরা দেখতে পাবো এদিকে একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? এটাকে বলে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। তো এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাই বেসিক্যালি তোমাকে এডিট করতে হবে, বা ওখানে একটা নতুন পাথ অ্যাডিশন করতে হবে। তো আমি যদি ওখানে ক্লিক করলি, তাহলে আমার কাছে নতুন আরেকটা উইন্ডো এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি উপরের দিকে বেশ কিছু অপশন দেখতে পাবো, যেমন ওয়ান ড্রাইভ, পাথ, টেম্পোরারি, টিএমপি। আমার আসলে বেসিক্যালি পাথটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি পাথ সিলেক্ট করে ফেললাম। পাথ সিলেক্ট করার পরে তোমাকে যেতে হবে নিচের যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনটা। তো সিলেকশন শেষ, এবার আমি এডিট অপশনে ক্লিক করলে আমার কাছে আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে অলরেডি যেহেতু আমি কাজটা করে রাখছি, যার কারণে আমার এখানে এই যে এই
পাথ লোকেশনটা এডিশন করা, বাট তোমার যদি এই পাথ লোকেশনটা এডিশন না করা থাকে, ইন দ্যাট কেস তোমাকে আবার এডিশন করতে হবে। এডিশন করার প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে তোমাকে এখানে নিউ ভ্যারিয়েবলে যখন ক্লিক করবে তখন দেখবে যে এখানে একটা ফাঁকা উইন্ডো, ফাঁকা তোমার একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে। তো তোমার এখন কাজ, তোমার সি ড্রাইভের যে ফোল্ডারটাতে তোমার কোড ব্লকসটা ইনস্টল হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে 3টা ধাপ ক্রস করে যেখানে তোমার কোড ব্লকসটা ইনস্টল হয়ে আছে, সেটার বিন ফোল্ডার যে আমি আমার সি ড্রাইভে দেখি যে আমার কোথায় পিন ফোল্ডার অপশনটা আছে। তো যেহেতু আমার 64 বিট সিস্টেম, তো আমি হচ্ছে আমার প্রোগ্রাম ফাইলস এর x86 এখানে পাবো আর কি আমার কোড ব্লকস এর পোর্শন। তো এখানে আমি কোড ব্লকস এন্ট্রি করব, করার পরে আমি দেখতে পাবো minGW নামে একটা অপশন আছে। দেন minGW তে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো শুরুতেই বিন নামে আরেকটা অপশন আছে। তো আমাকে এই বিন অপশনটাতে এন্ট্রি করতে হবে। এই বিন অপশনটাতে এন্ট্রি করার পরে আমি এখানে আমার পাথ লোকেশনটা পেয়ে যাব, ফোল্ডার লোকেশন। তো এই ফোল্ডার লোকেশনটা আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। কপি করার পরে আমি আমার ওই অ্যাডভান্স সেটিংস এর যে ফাইলস গুলো আছে সেখানে ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে যে নিউ আসবে সেখানে যদি আমি কন্ট্রোল ভি করে দিই বা তুমি এখানে পেস্ট করে দাও, দেওয়ার পরে এখানে জাস্ট কয়েকটা বাটনে ওকে করে দিতে হবে। দ্যাটস আর কিছু করা লাগবে না। তোমার কোড ব্লকস সঠিকভাবে পাথ ভেরিয়েবলটা ইনস্টল হয়ে গেছে। দ্যাট মিন্স আমাদের যে প্রথম ধাপটা ছিল যে আমাদের সঠিকভাবে হচ্ছে এই কোড ব্লকস ইনস্টলেশন করতে হবে, সেটার কাজ কিন্তু শেষ। তো বেসিক্যালি এই পাথটা সিলেক্ট করা হচ্ছে মেইন কাজ। তুমি যদি পাথটা ঠিক মতো না সিলেক্ট করো তাহলে গ্লুট প্যাকেজ কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। সো গ্লুট প্যাকেজ ইনস্টল করার আগে আমাদেরকে কোড ব্লকসটা হচ্ছে প্রপারলি ইনস্টল করতে হবে। আর করতে গেলে আমাদেরকে সিস্টেম ভ্যারিয়েবলস এ যে কোড ব্লকস এর যে বিন ফোল্ডারের লোকেশনটা, ওই বিন ফোল্ডারের লোকেশনটা কপি করে ওখানে পেস্ট করে দিয়ে আসতে হবে। করার পরে ওখানে যে ওকে বাটন গুলো থাকে, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে সাকসেস। ওকে, তো ফার্স্ট স্টেপে কারো কোনো প্রবলেম আছে বা আছে? না আচ্ছা, যদি না থাকে তাহলে তো ভেরি গুড। আমরা এবার আমাদের সেকেন্ড স্টেপে অগ্রসর হবো কি। হ্যাঁ, আজকে বেসিক্যালি সরি যে আমার কথা হয়তো বা আমি নিজেও বুঝতেছি না, কারণ হচ্ছে তোমাদের ওই পাশের থেকে ফিডব্যাকটা আমার কাছে খুব লো আসতেছে। বেসিক্যালি কেন, ওটা তোমাদের দোষ না, বেসিক্যালি দোষ হচ্ছে আমার ওই হেডফোন, অথবা মনে করো যে আমার যে পোর্টটা সেই পোর্টে চেক করতে হবে আসলে এই পিসিটার পোর্টে কি সমস্যা কি। এনিওয়ে, এবার আমরা হচ্ছে যাব আমাদের সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আসলে অনেকগুলা কাজ করতে হবে, হ্যাঁ, এবং খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। একটা স্টেপ ভুল করলেই কিন্তু পরবর্তী স্টেপে একটা এরর চলে আসবে। এরর আসলে তখন কিন্তু আবার তোমাকে আনইনস্টল করে বা যেভাবে প্যাকেজ গুলা রাখছিলে সেই প্যাকেজ গুলাকে আবার ডিলিট করে আবার নতুন শুরু থেকে কাজ স্টার্ট করতে হবে। তো আমরা চাই না যে আমাদের ভুল হোক। তো এখানে আমি যে কারণে প্রতিটা স্টেপ আর কি লিখে দিছি তোমাকে কি কি কাজ করতে হবে। এরপরে আমাদের যে সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপের আবার কয়েকটা ধাপ আছে। তোমাকে গ্লুটের প্যাকেজ গুলাকে ইনস্টল করতে হবে। তো এখানে 3টা জায়গা কপি করে আসতে হয়, কাজটা খুবই সহজ। তো চলো দেখি যে কিভাবে এই কাজটা করব। প্রথম কাজ, একটা গ্লুট 32.ll নামে একটা প্যাকেজ আছে। এই প্যাকেজটাকে তোমাকে কপি করতে হবে। কপি করে কোথায় নিয়ে যাও? কপি করে তোমার যে সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডার আছে সেই উইন্ডোজ ফোল্ডারে দেখবা তোমার সিস্টেমটা যদি 64 বিট হয় তাহলে এরকম একটা ফোল্ডার থাকবে, syswow64। আর যদি তোমার 32 বিট উইন্ডোজ হয় তাহলে দেখবা যে তোমার ওখানে সিস্টেম 32 নামে একটা অপশন আছে। আমি দেখাচ্ছি যে কোথায় থাকে এটা। তো আমি চাই যে আমার কোথায় এই ফাইলটা আছে। তো আমার এই ফাইলটা আছে হচ্ছে ডিএলএল ফাইলসটা, এই ওপেন জিএলএল। তো আমি আমার ফাইল লোকেশন থেকে অ্যাজ ফর এক্সাম্পল মনে করে যে এই ফাইলটা glut32.dll কপি করার পরে তুমি তোমার সি ড্রাইভে যাওয়ার পরে দেখো এখানে একটা উইন্ডোজ অপশন আছে। সেই উইন্ডোজ অপশনে যখন এন্ট্রি করবা, যেহেতু আমার 64 বিট সিস্টেম, সো আমার পাওয়ার কথা সিস্টেম ww64 নামে এরকম একটা ফোল্ডার পাবো, একটু নিচে থাকে, খুঁজলেই পেয়ে যাবে। এই যে এটা, এই যে syswow64, এর মধ্যে এন্ট্রি করার পরে তুমি তোমার এই ফাইলটা পেস্ট করে দিবে। ঠিক আছে, যদি পারমিশন চাই পারমিশন তো অলরেডি আমার আছে, তো এই কারণে আমাকে রিপ্লেস করতে বলতেছে, তো আমি রিপ্লেস করে দিলাম। রিপ্লেস হয়ে গেছে আর কি। এরপরে তোমার যদি 32 সিস্টেম হতো, এই সেম কাজটাই এই ফোল্ডারে না করে তোমাকে করতে হতো হচ্ছে, দেখো আরেকটা ফোল্ডার থাকে
system32 এই ফোল্ডারটাতে ওই সেম ডিএলএল যে ফাইলটা থাকে ওটাতে কপি করে দিতে হয়, সরি কপি পেস্ট করতে হয় আর কি। আমাদের যেহেতু 64 সিস্টেম, আমার এখানে কপি পেস্ট না করলেও চলবে। আমি আমার 64 এর জন্য সিস্টেম ww তোমার 64 এ কপি করাটাই যথেষ্ট আর কি। এনিওয়ে, তাহলে আমাদের এই স্টেপ শেষ। এরপর দেখো তোমার গ্লুটের একটা লাইব্রেরি ফাইল আছে যেটার নাম হচ্ছে glut32.lib। এই এলআইবি বা লাইব্রেরি ফাইলটাকে এবার তোমাকে কপি করতে হবে, এবং এটা আমি রাখবো কোথায়? ওই যে ভ্যারিয়েবলটা একটু আগে আমাদের প্রথম স্টেপে কাজটা করে আসলাম, যে কোড ব্লকস এর বিন ফোল্ডার থেকে minGW লাইব্রেরি, ওই লাইব্রেরি ফোল্ডারে যেয়ে সেটা পেস্ট করে আসতে হবে। যেহেতু এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাইল, সো কোড ব্লকস এর লাইব্রেরি ফোল্ডারে যেয়ে কপি করে আসতে হবে। সো আমি এখন কপি করে নিব আমার যেখানে হচ্ছে ফাইলটা আছে। তো আমার এই ফাইলটার নাম হচ্ছে বা প্যাকেজটার নাম হচ্ছে glut32.lib বা লাইব্রেরি। এটাকে কপি করলাম। কপি করার পরে আমি আমার সি ফোল্ডারে খুঁজে বের করবো যে কোথায় কোড ব্লকস ইনস্টল আছে। তো আমার এটা প্রোগ্রাম ফাইলস 86 এ কোড ব্লকস ফোল্ডারটা পাবো। এখানে যদি minGW দেখি তাহলে minGW পেয়ে যাবো। দেন নিচের দিকে দেখো একটা lib নামে একটা ফাইল আছে। এই lib ফাইলের মাঝে এন্ট্রি করে তুমি এই ফাইলটাকে জাস্ট পেস্ট করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার কাজ শেষ। তো অলরেডি আমার এটা করা আছে, যার কারণে এটাকে রিপ্লেস করতে হচ্ছে। আচ্ছা, আমি রিপ্লেস করে দিলাম। কমপ্লিট। এবার আমাদের থার্ড অফ অল 3 নাম্বার কাজটা করতে হবে। 3 নাম্বার কাজটা হচ্ছে গ্লুটের যে হেডার ফাইলটা আছে সেটাকে কপি করব। কপি করে ওই কোড ব্লকস এরই minGW ফোল্ডারে গিয়ে ইনক্লুড নামে একটা অপশন পাবো। সেই ইনক্লুডের মাঝে আবার জিএল নামের একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারে যেয়ে জাস্ট কপি পেস্ট করতে হবে। তো আমি আমার গ্লুটের ফাইলটা আমি কপি করে নিচ্ছি। ওকে, তো আমি গ্লুটের হেডার ফাইলটা হচ্ছে যেটা glut.h, এটা আমি এটাকে কপি করলাম। কপি করার পরে সি ফোল্ডার যেখানে আছে, সি ফোল্ডারে যে প্রোগ্রাম ফাইলস, সিমিলার ওইতে কোড ব্লকস থেকে minGW থেকে তোমার যেতে হবে তোমার জিএল নামে অপশনটা, ঠিক আছে? এই জিএল এ অলরেডি আমার কপি করা আছে, তো আমি এখানে আমি জাস্ট পেস্ট করলাম আবারও রিপ্লেস করে। সো ইটস ডান, আমাদের আসলে সেকেন্ড স্টেপ কমপ্লিট। তো আমাদের সেকেন্ড স্টেপে যা যা করতে বলা হয়েছে, যে ডিএলএল ফাইল, লাইব্রেরি ফাইল এবং হেডার ফাইল তিনটা কপি করে কোড ব্লকস এর নির্দিষ্ট যে ফোল্ডার গুলোতে বা লোকেশনে রেখে আসার কথা আমরা কিন্তু রাখছি। দ্যাট মিনস আমাদের স্টেপ 2 হচ্ছে কমপ্লিট। তো তোমাদের যে পিসি হোক না কেন, সেটা 32 বিট সিস্টেম হোক, 64 বিট সিস্টেম হোক, বা মনে করো সেটা তোমার উইন্ডোজ 7 হোক, 8 হোক বা 10 হোক, কোনো প্রবলেম নেই। সবার জন্য হচ্ছে এই সেম প্রসিডিউর, স্টেপ 2 টা সেম ওয়েতে গিয়ে এই তিনটা প্যাকেজ তোমার ওই সেম লোকেশনে যেয়ে জাস্ট শুধু কপি পেস্ট করতে হবে। শুধু একটা কথা মাথায় রেখো, যদি তোমার সিস্টেমটা 64 হয় তাহলে তো আমার মতো পুরাটা, যদি 32 বিট হয় তাহলে সেক্ষেত্রে এই যে প্রথম স্টেপে এই যে SYSW64 এই জায়গাটার অপোজিট হিসেবে সিস্টেম 32, আর বাকিগুলো হচ্ছে সেম, অর্থাৎ স্টেপ 2 হচ্ছে সবার জন্য অলমোস্ট সেম, ভিন্নতা নেই। তো হোপফুল যে আমরা স্টেপ 1 আর স্টেপ 2 সবাই হচ্ছে ভিডিও দেখেই হোক, বা যদি আমি এটাও শেয়ার করব, এই যে এখন যে ফাইলটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটা দিয়ে দিব, এটা দেখে করতে পারবো আর কি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পিসিতেই সমস্যা হয় না, যে থ্রিতে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম প্রবলেম অ্যারাইজ করে। হ্যাঁ, আমারও করছিল, আমি আস্তে আস্তে থ্রি থ্রি একটার পর একটা সলভ করছি। তো এক একজনের প্রবলেমের সাথে আরেকজন প্রবলেম অনেক সময় ম্যাচ করে না, মিল থাকে না, ঠিক আছে? এটার কারণ অনেকগুলো। আমাদের পিসির ভার্সন, তারপর তোমার উইন্ডোজ এর ভার্সন, অনেক সময় আমরা আপডেট দিই না, যার কারণে অনেক প্যাকেজ গুলা
কমপ্লিট করি না, ইন দ্যাট কেস আমাদেরকে একটা প্রজেক্ট বিল্ড আপ করতে হবে। তার মানে তুমি যাবা হচ্ছে ক্রিয়েট আ নিউ প্রজেক্ট। তো আমি ক্রিয়েট আ নিউ প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে দেখতে পাবো আমার কাছে বেশ কিছু অপশনস আসছে, তো তোমাদেরও যে ভার্সনই আসুক না কেন কাইন্ড অফ সিমিলার এই অপশনস গুলাই আসবে, এবং আমরা এর থেকে একটা অপশন সিলেক্ট করে নিব। কোন অপশনটা সিলেক্ট করব? আমরা সিলেক্ট করব হচ্ছে গ্লুট প্রজেক্ট, নট GLFW, এটা না। এখানে থেকে যদি খেয়াল করো GLUT নামে যে অপশনসটা থাকবে আমরা সেটাকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরে একটা গো নামে একটা বাটন আছে, সো সিলেক্ট করা শেষে আমি গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক করলাম, এরপরে দেন ওইখানে একটা নতুন উইন্ডো ওপেন হবে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে আমি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রজেক্টের টাইটেলটা সেট করতে হবে, আর একটা হচ্ছে প্রজেক্টটা কোথায় স্টোর হবে সেই ফোল্ডার লোকেশনটা দেখাই দিতে হবে। ঠিক আছে, তো প্রজেক্টের টাইটেল মনে করো দিলাম, অ্যাজ ফর এক্সাম্পল আমি নাম দিচ্ছি, তোমরা তোমাদের মতো নাম দিবে। আমি নাম দিচ্ছি হচ্ছে ল্যাব 1। ঠিক আছে, সো আমার প্রজেক্ট টাইটেল হচ্ছে ল্যাব 1। প্রজেক্টের যে মেইন ফাইলটা সিবিপি ফাইল, সেই ফাইলটা ওই তোমার প্রজেক্টের নামেই হচ্ছে ল্যাব 1 নামে অটোমেটিক্যালি। এখন কাজ হচ্ছে তোমার এই অপশনটাতে কাজ করা, অর্থাৎ ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ইন, এই ফোল্ডারটা অটোমেটিক্যালি আমাকে শো করতেছে, বাট তোমরা যখন প্রাথমিক বা প্রথম অবস্থায় করতে যাবা তখন কিন্তু এই লোকেশনটা শো করবে না, এখানে একটা র্যান্ডম লোকেশন শো করবে। তো তোমার কাজ হচ্ছে তোমাকে একটা ফিক্সড লোকেশন ফাইন্ড আউট বা সিলেক্ট করে নিয়ে আসা। তো আমি মনে করো আমার সোর্স কোড গুলা কি, আমি আমার যে ডকুমেন্টস পোর্শন আছে সেই ডকুমেন্টস এর একটা ফোল্ডার ক্রিয়েট করছি কোড গুলা রাখার জন্য। ওই ফোল্ডারের নাম দিছি হচ্ছে সি কোড, তাই আমি ওই ফোল্ডারটা সিলেক্ট করেছি। তো তুমি তোমার মতো তোমার পিসিতে কই রাখবে ইটস আপ টু ইউ, কোথায় রাখবে ইটস আপ টু ইউ। তুমি জাস্ট তোমার পিসিতে যে ফোল্ডারটাতে রাখতে চাও, মনে করো আমি আমার পিসি দিস পিসির মনে করো যে ডকুমেন্টস নামে একটা অপশনস আছে, এই ডকুমেন্টস এ এটা দেখো আমার কিছু ফোল্ডার আছে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি সি কোড নামে। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে ওখানে তোমার মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারো, অথবা ডেস্কটপে রাখতে পারো, এনি আমার কোনো প্রবলেম নেই, সব জায়গায় কাজ করবে। সেই ফোল্ডারের লোকেশনটা জাস্ট এখানে সিলেক্ট করে দিলে ওই লোকেশনটা তোমার অ্যাডিশন হয়ে যায়। এই কাজটা কিন্তু ঠিকঠাক মতো করতে হবে একটা ফোল্ডার। এই ফোল্ডারের লোকেশন যখন সিলেক্ট করা হয়ে গেল তখন আর কাজ নেই, আমরা জাস্ট নেক্সট বাটনটাতে ক্লিক করতে পারি। বাট এবার হচ্ছে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গ্লুটের লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমার কিন্তু গ্লুটের লোকেশনটা চলে আসছে কোড ব্লকস এর কোথায় আছে, বাট তোমাদের আসবে না, প্রথম অবস্থায় আসে না। তার মানে তোমাদেরকে গ্লুটের এই লোকেশনটা কপি করে নিয়ে আসতে হবে। কোথায়? তো এই লোকেশনটা সবার জন্য ফিক্সড, সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইলসে যে কোড ব্লকসে যে মিনজি ডাব্লিউ যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ফাইল লোকেশনটা জাস্ট তুমি কপি করে নিয়ে আসবে। তো তুমি যাও তোমার সি ফোল্ডারে যে তোমার প্রোগ্রাম ফাইলস 86 যেহেতু 64 বিট, দেন কোড ব্লকসে মিনজি ডাব্লিউ। তো এটার যে উপরে এটার পোর্শনে তোমার এখানে লোকেশন উইন্ডো আছে, জাস্ট এখানে এই লোকেশন উইন্ডোর লোকেশনটা যদি আমি কপি করে নিয়ে এসে তোমার যে অপশনসটা আসছে যে গ্লুটের লোকেশনটা সিলেক্ট করতে হবে এখানে জাস্ট পেস্ট করে দিবে, তাহলে এই ব্যাপারটা ওকে হয়ে যাবে। বাট এখানে কিন্তু ভুল করা যাবে না, এটা সবার জন্য এই মিনজি ডাব্লিউ এর এই ফাইল লোকেশন বা ফোল্ডার লোকেশনটাই দিতে হবে। দেওয়ার পরে তারপরে তুমি নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে এখানে যাই আসুক ঠিক আছে, তার শুধু উপরে একটা জিনিস খেয়াল করো যে কম্পাইলারটা জিএনইউ জিসিসি আসছে কিনা। হ্যাঁ, যদি অন্য কোনো অপশন আসে জাস্ট ঠিক করে দিও, এটা কিন্তু সিম্পল জিএনইউ জিসিসি কম্পাইলার হতে হবে, না হলে কম্প্যাটিবল হবে না, কাজ করবে না। সো জিএনইউ জিসিসি কম্পাইলার অটোমেটিক্যালি চলে আসে, আর যদি না আসে এখান থেকে সিলেক্ট করে নিবে, করার পরে তোমাকে ফিনিশ বাটনে ক্লিক করবে, দেন তোমার প্রজেক্টটা রেডি। এখন প্রজেক্টটা ওপেন হবে আর কি, হ্যাঁ একটু টাইম নিবে। ওকে, রেডি হচ্ছে। হ্যাঁ, আমার একটু আসলে টাইম লাগতেছে পিসিতে, কারণ আমার পিসির হচ্ছে কনফিগারেশন বলতেছি এটাই লো। তো তোমার চলে আসছে, আসার পর দেখো আমি যে নামটা দিছিলাম আমার প্রজেক্টের বা ফাইলের ল্যাব 1, তোমাদের লেফট সাইডে এরকম ম্যানেজমেন্ট টুল কিটে এরকম একটা ল্যাব 1 নামে ফাইল অটোমেটিক্যালি চলে আসছে। আসার পরে তোমার কাজ হচ্ছে দেখো এই যে সোর্স, এই সোর্সটা এরকম প্লাস হয়ে থাকে, তো প্লাস বাটনে ক্লিক করলে তোমার এখানে এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট হলে তোমার যে মেইন C++ কোডের পার্টটা, ওই পার্টটা ওপেন হবে। তো তুমি এই মেইন বাটনে যখন ডাবল ক্লিক করবা
তখন দেখবা তোমার এখানে একটা সোর্স প্রোগ্রাম অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এটা হচ্ছে বাই ডিফল্ট একটা সোর্স প্রোগ্রাম থাকেই আগে। হ্যাঁ, তো এই সোর্স প্রোগ্রামটাতে আমরা একটা এক্সট্রা হেডার ফাইল ইনক্লুড করব। ঠিক আছে, এক্সট্রা হেডার ফাইল আছে। হ্যাঁ, এক্সট্রা হেডার ফাইল আমরা এখানে ইনক্লুড করব। এই হেডার ফাইল যদি তুমি ইনক্লুড না করো তাহলে কিন্তু তোমার কাজ করবে না প্রোগ্রাম। সো এখানে হচ্ছে সতর্ক। তো আমরা সেই হেডার ফাইলটা লিখে দিচ্ছি। আমি চাই একটু স্ক্রিনটা আমি বড় করে দিব পরবর্তীতে। এই হেডার ফাইলটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, এরপরে হচ্ছে ব্র্যাকেটের সরি ব্র্যাকেট বলতেছি, ওই হেডার ফাইলের পোর্শনটাতে লিখবা হচ্ছে windows.h। ঠিক আছে, windows.h। যেহেতু আমরা উইন্ডোজে কাজ করতেছি এবং উইন্ডোজের তোমার কি বলে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি, সো উইন্ডোজের গ্রাফিক্সের যে হেডার ফাইলটা সেটাকে আমাদের হচ্ছে বাই ডিফল্ট লিখে দিতে হবে। তো সেই হেডার ফাইলটা হচ্ছে include windows.h। এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। ঠিক আছে, সো আমি যদি একটু এই লেখাটাকে বড় করে দেখাই তাহলে মনে হয় আর একটু ক্লিয়ার দেখা যাবে। ওকে, আমি একটু সাইজটা বড় করে দিলাম, 12 বিটিতে করে দিলাম। হোপ যে বড় হয়ে এটা মোটামুটি বড়। তো আমাদের আসলে এই হেডার ফাইলটা আমি হচ্ছে এক্সট্রা ইনক্লুড করছি আর কি। 14 নাম্বার 14 নাম্বার লাইনে যে হ্যাশ ইনক্লুড windows.h, তোমাদেরকে এক্সট্রা হেডার ফাইলটা অ্যাডিশন করতে হবে। করার পরে তোমার এখন কাজ মোটামুটি শেষ। এখন তুমি কন্ট্রোল এস সেভ দিয়ে রাখতে পারো, বাট এখনই বিল্ড এবং রান অপশনে যাওয়ার দরকার নাই। তোমাকে আরো একটা কাজ করতে হবে। হ্যাঁ, এই কাজটা না করলেও চলে, একটা অপশনাল কাজ, বাট না করলে অনেকের পিসিতেই কাজ করবে না, অনেকের করবে অনেকের করবে না। সো আমরা হচ্ছে আসলে রিস্ক নিতে চাই না, আমরা সবার জন্যই হচ্ছে দেখাতে চাই যে কেন ওরা করবে না। আমাদের অনেক সময় লিঙ্কার ফাইল অ্যাড করতে হতে পারে। হ্যাঁ, লিঙ্কার ফাইল। তো লিঙ্কার ফাইল কিভাবে আমরা অ্যাড করব, এখানে যে লেখা আছে যে তোমাকে লিঙ্কার্স ফাইলটা হচ্ছে অ্যাডিশন করতে হবে। তো আমাদের যেতে হবে প্রজেক্ট বিল্ড অপশনস নামে একটা অপশন আছে, প্রজেক্ট বিল্ড অপশনস। সেই প্রজেক্ট বিল্ড অপশনে গিয়ে লিঙ্কার সেটিংস নামে আর একটা অপশনস পাবো, সেখানে গ্লুটের লাইব্রেরি ফাইলটা অ্যাডিশন করে দিয়ে আসতে হবে। কারণ কি, অনেক প্রোগ্রামের ক্ষেত্রে গ্লুটের লাইব্রেরিটা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে না, তো তখন আমাদের ফোর্সফুলি ওখানে অ্যাডিশন করে দিতে হয়। বাট অনেকের পিসিতেই হবে, যেমন আমার আর একটা পিসিতেই হয় আর কি, বাট এটাই হয় না, এটাতে আমাকে ফোর্সফুলি অ্যাডিশন করতে হয়েছে আর কি। ঠিক আছে, তো আমি দেখাতে চাই যে কিভাবে করবা। এটা করার জন্য এখানে যে ওয়ার্কস প্লেসে যে তোমার যে ল্যাব 1 নামে যে অপশনসটা আছে, এখানে যদি তুমি একটা ক্লিক করো, ক্লিক করার পরে এরকম সিলেক্টেড হয়ে থাকবে, একটা কালার আসবে। আসার পরে এবার তুমি রাইট বাটনে ক্লিক করবা। রাইট বাটনে ক্লিক করার পরে দেখো নিচের দিকে একটা অপশন পাচ্ছ, বিল্ড অপশন, নট বিল্ড, বিল্ড অপশনসে যেতে হবে। বিল্ড অপশনসে যাওয়ার পরে আমাদের কাছে এরকম প্রজেক্ট বিল্ড অপশনের সেই উইন্ডোটা ওপেন হবে। হওয়ার পর আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে দেখো লিঙ্কার সেটিংস। এই যে সেকেন্ড অপশনটা, নট কম্পাইলার সেটিংস, লিঙ্কার সেটিংস, এই লিঙ্কার সেটিংসে যেতে হবে। যাওয়ার পরে দেখো লিঙ্ক লাইব্রেরি, এখানে দেখো ফাঁকা। ঠিক আছে, কোনো লাইব্রেরি ফাইল নাই, বাট তোমাকে কিন্তু লাইব্রেরি ফাইল অ্যাডিশন করতে হবে। লাইব্রেরি ফাইল কোনটা, ওই যে root32.lib, ওই ফাইলটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাইল। তাহলে আমি নিচে আমার অ্যাড বাটনটাতে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে দেখো ফাইলের লোকেশন চাচ্ছে। তারপরে এই ডান পাশে ফাইল লোকেশন সিলেক্ট করার অপশনস আছে, তো তুমি এখানে ক্লিক করলে ডান পাশ থেকে তুমি ফাইল লোকেশনসটা সিলেক্ট করতে। এটা আসলে কোথায় আছে, এটা হচ্ছে তোমার এই যে উপর থেকে দেখো লোকেশনসটা, যে তোমার যে সি ফোল্ডারের কোড ব্লকস এর যে মিনজি ডাব্লিউ এর মাঝে যে লাইব্রেরি, ওই লাইব্রেরির মাঝেই কিন্তু তুমি এই যে এইটা কপি করে রেখে আসছে, সেটা হচ্ছে root32.lib। এই ফাইলটাই হচ্ছে তোমাকে এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, root32.lib। সিলেক্ট করার পর দেখো নিচে আমার ফাইল নেমে ওই ফাইল নেমটা চলে আসছে। দেন ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাডিশন হয়ে গেছে। এরপর এখানে এইভাবে চাইবে যে কিপ দিস অ্যাজ এ রিলেটিভ পাথ, তুমি ইয়েস দিবা, নো দেওয়ার দরকার নেই, এখানে ইয়েস দিতে হবে। ইয়েস করার পরে আমার ফাইল লোকেশনটাও ডিটেক্ট করতে পারলো। দেন আমি ওকে বাটনে চাপলাম, দেন নিচে আমি আবার ওকে তে চাপবো। সো উই আর রেডি টু গো, আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন আমাদের মোস্ট অফ দ্য যে প্রবলেম গুলা হয় সেই প্রবলেম গুলা শেষ। তবে কারো কারো এই স্টেপ পরেও আউটপুট আসবে না, মানে আমরা যে এক্সপেক্টেড আউটপুট চাই কারো কারো আসবে না। তাহলে আমাকে সতর্কতামূলক কি কাজ করতে হতে পারে, সতর্কতামূলক না করলেও চলবে, বাট
তারপরও করো, ঠিক আছে, তারপরও করো। কাজটা হচ্ছে ছোট একটা কাজ, যে আমাদের যে লাইব্রেরি ফাইলটা আছে, তুমি লাইব্রেরি ফাইলটা আবার কপি করবা। তো লাইব্রেরি ফাইল মনে করো আমার এই ফোল্ডারটা আছে মনে হয়, ওপেন জিএল। এগুলো হচ্ছে এক্সট্রা, মানে সবার করা লাগবে না, বাট কারো কারো করা লাগবে, অনেকেরই কাজ করবে না, তখন আসলে সমস্যা। ঠিক আছে, আমি আমার লাইব্রেরি ফাইলটা group32.lib এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এখন তোমাকে যেতে হবে তোমার পিসি লোকেশনে বা তোমার হার্ড ড্রাইভের হার্ড ডিস্কে, যেখানে তুমি এই প্রোগ্রামটা বা এই যে প্রজেক্টটা, আমার প্রজেক্টের নাম দিয়েছিলাম ল্যাব 1, এই প্রজেক্টটা যেখানে তোমার সেভ করা আছে সেই ল্যাব 1 ফোল্ডারটাতে যেতে হবে। তো আমার কিন্তু ওটা ছিল হচ্ছে ডকুমেন্টস এর সিকোড নামক ফোল্ডার। তো সিকোড ফোল্ডারে দেখো আমি যে ল্যাব 1 নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। এই ল্যাব 1 ফোল্ডারের মাঝে দেখো আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে আর কি, ঠিক আছে। তো এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব আর কি, ঠিক আছে, কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করে দিব, আর কিছু করতে হবে। করার পরে তুমি চলে আসবা, আসার পরে এবার আমরা টেস্ট করে দেখি যে আমাদের কতটুকু কাজ করবে, ঠিক আছে। তো এটা করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল বিল্ড অপশনটাতে ক্লিক করতে হবে। বিল্ড অপশনে ক্লিক করলাম, এরপরে আচ্ছা আমাদের বিল্ড এখনো শেষ হয়নি, আমরা একটু টাইম নিচ্ছি। ওকে, বিলটা আমাদের শেষ। এবার আমরা রান করে দেখি যে আমাদের কোনো আউটপুট আসে কিনা, ঠিক আছে। তো দেখি যে আমাদের একটা আউটপুট আসার কথা। হ্যাঁ, আমাদের এক্সপেক্টেড আউটপুট আসছে, আমাদের কিছু শেপস আসবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে গ্লুটের স্যাম্পল শেপ। এটা কি অটোমেটিক্যালি চলে আসছে? আসলে অটোমেটিক্যালি না, এই যে বাই ডিফল্ট আমাদের সি প্রোগ্রামটা এখানে পিছনে লেখা আছে, এখানে তোমার এরকম তিনটা শেপ, একটা হচ্ছে তোমার ওভাল, একটা হচ্ছে এই যে ত্রিকোণাকার, আর একটা হচ্ছে এই যে রিং এর মতো। এই তিনটা শেপের সেই ফিচার গুলো লিখে দেওয়া আছে এবং কোনটা কি কালার হবে সেটা লিখে দিয়ে আছে আর কি। হ্যাঁ, তো যার কারণে এই তিনটা স্ট্রাকচার আসছে। এই স্ট্রাকচার গুলো কিন্তু চেঞ্জ করা যায় কিভাবে, তোমরা যদি একটু খেয়াল করো যে তোমাদের কিবোর্ডের শিফট আর প্লাস এই বাটনটা একসাথে চেপে ধরবা, শিফট আর প্লাস, ঠিক আছে। শিফট আর প্লাস বাটনটা দেখো আমি চেপে ধরতেছি, দেখো কি হয়। এই যে নিচে যে অপশন, নিচে যে তিনটা শেপ আছে, দেখো তিনটা শেপ ফিল আপ হয়ে যাচ্ছে এবং আগে তিনটা শেপ ঘুরতেছিল, রাউন্ডিং করতেছিল, এখন দেখো কোনো রাউন্ডিং করতেছে। কারণ কি, যত আমি কালার ডেন্সিটিটা ইনক্রিজ করব সেটা তত ভারী হয়ে যায়, তখন আরো রোটেট করতে পারে না ইন দ্যাট কেস। আর যখন আমি কালার ফিচারটা ওর থেকে নিয়ে নিব, তখন আবার রোটেট করতে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে। আমি তো কালার দিয়ে ওকে ফিল আপ করে ফেলছি, এখন কালারটা আমি রিডিউস করবো আর কি, ঠিক আছে। তো কালারটা এখানে মনে হয় রেড শেড দিয়ে আছে, তার কারণে এখানে শেডিং একটা শেড করছে, প্লাস রেডের একটা এখানে মনে হয় রেডের শেড করছে। ইন দ্যাট কেস এরকম কালার আছে, বাট কালার গুলো সব চেঞ্জ করা যায়। এবার আমরা যে কাজটা করবো, আমরা কালার দ্বারা ফিল আপ করছি, এবার কালারকে রিডিউস করবো। রিডিউস করতে হলে জাস্ট শুধু মাইনাস যে বাটনটা আছে ওটা চেপে ধরে বসে থাকে, নট শিফট মাইনাস, শুধু মাইনাস। তো মাইনাস বাটনটা যদি চেপে ধরে রাখি, তাহলে দেখো নিচের শেপ গুলো আবার ক্লিয়ার হতে থাকতেছে, আস্তে আস্তে কালার গুলো রিডিউস হচ্ছে। রিডিউস হতে হতে এটা তার প্রিমিটিভ স্টেজে চলে যাবে এবং এটা রোটেট করতে থাকবে। কারণ কি, এখন হচ্ছে আমার কালার ডেন্সিটিটা হচ্ছে 0। যখন কালার ডেন্সিটিটা 0 হয়ে যায়, তখন এই পুরা শেপটা এরকম হয়ে যায়। আবার তুমি যদি কালার ইনক্রিজ করতে চাও, আবার শিফট প্লাস বাটনে চাপো, দেখো আবার ধীরে ধীরে ও কালারটা ডেন্সিটিটা বাড়াতে থাকবে এবং রোটেটিং স্পিডটা ধীরে ধীরে হচ্ছে কমতে থাকবে, ঠিক আছে। তো এগুলোকে বলা হচ্ছে ব্লুটের বাই ডিফল্ট শেপ ফিচার আর কি, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি তোমার আসে, তাহলে বুঝবা যে তোমার কাজ হচ্ছে শেষ। মানে তোমার পরবর্তী যে আমরা ল্যাব গুলাতে যে প্রোগ্রাম গুলা করবো, ডিডিএ, বেসেলহাম অ্যালগরিদম, তারপরে মনে করো যে কোহেন সুদারল্যান্ড অ্যালগরিদম, এই অ্যালগরিদম গুলো যখন ইমপ্লিমেন্ট করবো, তখন আর তোমার প্রবলেম হবে না। মানে তোমার সাকসেসফুলি তোমার যে কোনো ধরনের গ্লুটের প্রজেক্ট রান করবে। বাট কারো যদি এই স্টেপ পর্যন্ত না আসে, অর্থাৎ এই কালার শেপের ফিচার গুলা বুঝতে হবে যে তার পরবর্তী গুলাও আসলে আলটিমেটলি কাজ করবে না। তো প্রথমত আমাদের আজকের ল্যাবের কাজ হচ্ছে এই গ্লুটেন প্যাকেজকে সাকসেসফুলি 3 স্টেপে সেট আপ করা, যাতে আমরা পরবর্তী ল্যাবগুলো থেকে স্মুথলি কাজ করতে পারি আর কি, ঠিক আছে। এটা সবার পিসিতেই এনশিওর করতে হবে। আর যে ল্যাবগুলোতে তোমার মার্কস আছে, অর্থাৎ কাজের মার্কস আছে, ওগুলো তো আগেই বলে দিব। তো সেই ক্ষেত্রে তোমাদের কাজ করেও কিন্তু আউটপুট দেখাতে হবে আর কি। হ্যাঁ, তো কাজ করতে আসলে বেশি টাইম লাগে। কোডিং এ যে 5 থেকে 10 বা 20 লাইন এডিট করলেই কোডিংটা বা মেইন অপশনে ইমপ্লিমেন্ট করতে পারবা। আর বেসিক কথা হচ্ছে গ্লুটের এই ব্যাপারটা আগে ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করা শেষ, আমি একটু এটাকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে এবার আর এক ধরনের একটা প্রবলেম দেখায়। প্রবলেমটা হচ্ছে তোমাদের অনেকেরই
শুধু গ্লুটেই প্রবলেম হবে এমন, উইন্ডোজ বলতেছি, কোড ব্লকসেও একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে কি, কোড ব্লকস এর নিচে দেখবে যে কোনো আউটপুট আসতেছে না হঠাৎ করে, অর্থাৎ এই সবকিছু ঠিকঠাক করছো বাট তারপরও আসতেছে না। সেক্ষেত্রে শুধুমাত্র তারা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পরে এখানে হচ্ছে সেটিংসে যাওয়ার পরে মেবি, হ্যাঁ, সেটিংসে যাওয়ার পরে কম্পাইলার এন্ড ডিবাগার এই অপশনটাতে সিলেক্ট করবে, যাদের কাজ করবে না এতগুলা স্টেপের পরে। কম্পাইলার এন্ড ডিবাগারে যাওয়ার পরে দেখবা যে একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে। হ্যাঁ, আমরা ওখান থেকে দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে, দেখো বাম পাশে 3টা অপশন আছে। তো 3টা অপশনের সবার উপরে একটা অপশন আছে হচ্ছে গ্লোবাল কম্পাইলার সেটিংস। এই গ্লোবাল কম্পাইলার সেটিংসটাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখো ডান পাশে আরো কিছু অপশনস আছে। এর মধ্যে দেখো টুল চেইন এক্সিকিউটেবলস নামে একটা অপশন আছে। টুল চেইন এক্সিকিউটেবলস, আমি টুল চেইন এক্সিকিউটেবলস এ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কারো যদি, এই দেখো এখানে যে ফাইল ডিরেক্টরি, এই ফাইল ডিরেক্টরি যে আমার যেটা আছে এটা যদি তোমাদের না থাকে তাহলে তোমাদেরকে সেম এটাই কপি করতে হবে। সেটা হচ্ছে সি প্রোগ্রামে যেখানে তোমার প্রোগ্রাম ফাইলস এর যেখানে কোড ব্লকস এর যেখানে minGW ওই ফোল্ডারের লোকেশনটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে। যদি কারো এই লোকেশন ভিন্ন অন্য কোনো লোকেশন থাকে তাহলে এটা হচ্ছে পেস্ট করতে হবে। ওকে, এটা করার পরে নিচে আরেকটা জিনিস খেয়াল করবা। কি খেয়াল করবা? এই যে আমার যেভাবে সি কম্পাইলারটা, এই যে সি কম্পাইলার minGW32 GCC আছে, তোমারও GCC আছে কিনা, সি প্লাস প্লাস কম্পাইলারটা G++ আছে কিনা, লিঙ্কার লাইব্রেরিটা G++ আছে কিনা, আর লিঙ্কার স্ট্যাটিক লাইব্রেরিটা ar.exe আছে কিনা। এই 4টা ফাইল যদি তোমার ঠিকঠাক থাকে আর যদি এই ফাইল লোকেশনটা কোড ব্লকস এর minGW হয়, ইন দ্যাট কেস আর প্রবলেম হবে না। আর যদি না থাকে তাহলে এই এক্স্যাক্টলি যা যা আছে এভাবেই সেটিংসটা সেট করবা। করার পরে তোমার কাজ হচ্ছে ওকে করে দেয়া। ওকে করে দিলে দেখবা আগে যদি আউটপুট নাও আসে, এবার দেখবা যে আউটপুট চলে আসবে আর কি। ঠিক আছে? তো বেসিক্যালি আমি আমার 2টা পিসিতে যখন এই জিনিসটা অপারেট করতে গেছি তো কাইন্ড অফ এরকম 3 ধরনের প্রবলেম পাইছি। মানে কোনোটা একটা পাইছি, কোনোটা যে 2টা পাইছি, যে একটা এটা পায় ওটা আর একটা ওটা পায়। তো আমি এই 3টা প্রবলেম এভাবে সলভ করছি আর কি। ঠিক আছে? তো তোমাদেরও এরকম এই কাইন্ড অফ এর প্রবলেম গুলো হতে পারতো বা হতে পারে, তাই আমি হচ্ছে আগে থেকে দেখায় দিলাম। তো যাদের এরকম প্রবলেম হবে সেক্ষেত্রে হচ্ছে এক্সেপশনাল ওয়েতে তাদেরকে এই জিনিসগুলোকে একটু হ্যান্ডেল করতে হবে। বুঝতে পারছো? সো আর অনেকেরই স্মুথলি হয়ে যাবে। জাস্ট বেসিক যে স্টেপ গুলো আছে এখানে আমি যে ধাপে ধাপে লিখে দিছি, এই ব্যাপারগুলো ধাপে ধাপে করলেই তোমার হচ্ছে কাজ শেষ। ঠিক আছে? ডান, ইউ আর ডান। সো আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত, যে ফার্স্ট অফ অল যে গ্লুটার প্রজেক্টটা হচ্ছে সাকসেসফুলি আমাদের প্রোগ্রামের সাথে হচ্ছে ইন অ্যাডিশন করা। তো আমি অলরেডি তোমাদের এই যে প্যাকেজ গুলা, তারপরে যে কোড ব্লকস এর ভার্সনটা নিয়ে আমি কাজ করলাম, সেই কোড ব্লকস এর ভার্সন এবং এই প্যাকেজ গুলো অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে আছে। তো তোমাদের গুগল ক্লাসরুমে তোমাদের কম্পিউটার গ্রাফিক্স এর এই যে ম্যাটেরিয়ালস ফর ল্যাব নামে যে পোর্শনটা আছে এখানে গেলে এগুলো ডাউনলোড করতে পারবা। ঠিক আছে? তো সব মিলাই মনে হয় 90 মেগাবাইটের মতো লাগবে। কোড ব্লকসটা মনে হয় 70 মেগাবাইট মতো, আর বাকিগুলো ছোট ছোট প্যাকেজ লাগবে। তো এটা হচ্ছে আজকের মাঝে ইনস্টল করবা। ইনস্টল করার পরে এবার হচ্ছে তোমার কাজ, দেখো আমি তোমাদের জন্য একটা এক্সেল ওপেন করে দিব। এটা হচ্ছে ল্যাবের এক্সেল আর কি। হ্যাঁ, ল্যাবের জন্য একটা এক্সেল ওপেন করে দিব। আচ্ছা, দিই না, এটা ওয়েট করো। কিরকম একটা এক্সেল আমি একটু শো করায় রাখি এক থেকে। থিওরিতে যেরকম ছিল আমাদের ল্যাবে এরকম একটা এক্সেল আমরা মেইনটেইন করি। তো ল্যাবের এক্সেলটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এখানে হচ্ছে এই নামগুলা বেসিক্যালি ওই দিন লাস্ট থিওরিতে যারা ছিল ওদের থেকে অ্যাডিশন করছে। তো অনেকেই তো আজকে আবার নতুন আসছে, তো তোমাদের জন্য এডিটেবল করে দিব। তোমরা যাদের নাম নাই, জাস্ট কাজ হচ্ছে নিচে যে তোমার নাম, তোমার আইডি, তোমার কন্ট্যাক্ট ইনফো আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা অ্যাডিশন করে দিও আর কি। ঠিক আছে? তাহলে হচ্ছে কাজ শেষ। ওকে, তো তোমার কাজ হচ্ছে এই যে দেখো একটা আমি অপশনস ক্রিয়েট করছি যে আজকে টাস্ক, আজকে তো 24 তারিখ। তো যারা যারা ক্লাস করলা বা ক্লাস না ল্যাব করলা, তাদের এই জিরোর এই জায়গা যে শুধুমাত্র 1 করে দিবা তোমার নিজ নিজ আইডির পাশে। তোমার নাম না থাকলে নাম আইডি অ্যাড করে তারপর 24 তারিখে এখানে এডিট করবে। আর এখানে তোকে একটা টাস্ক দিয়ে আছে যে কমপ্লিশন অফ গ্লুট এনভায়রনমেন্ট। তো তোমার যদি গ্লুট এনভায়রনমেন্ট তোমার পিসিতে কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি কি করবা, এখানে ওকে লিখে দিবা। বুঝতে পারছো? মনে করো যে আব্দুল আহাদ, ফর এক্সাম্পল, যে ওর কাজ শেষ, তাহলে ও লিখে দিল যে ওকে।
ও মনে করো অ্যাটেন্ড করছে, তাহলে ও মনে করে লিখে দিলে হচ্ছে এটাকে 1। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার কাজ শেষ। তো আমি আবার এটাকে ই করে দিই, ডিলিট করে দিই।